এই 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 শালা আর একটু লেগেছিল রে। যদি কোনো R15 ইউজার এই ভিডিও দেখেন তাহলে আপনারা চাইলে এটা নিতে পারেন। Hello dear guys, this is Shoigot. Welcome to my YouTube channel with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আজকের ভিডিওটা শুরু করতেছি শালনা বাজারের আগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে শালনা সাবজোনাল অফিসের সামনে দিয়ে। কারণ হলো এই জায়গায় আমার বন্ধু বিদ্যুৎ বিল দিতে আসছে। ভিতরে মোটামুটি ভালোই লাইন, আমি আর ভিতরে ঢুকি নাই, বাইরেই দাঁড়াইছি। তা আজকে যে কাজটার জন্য বেরোছি সেটা হলো এই আমার হাতে দেখতে পারতেছেন একটা ফুট রেস্ট লাগাইছিলাম, যেটা কিনা আমার ওই যে স্টক ইসের নিচে বারবার ঢুকে যাচ্ছিল। ঢুকে স্টক সারি কার্ড যেটা আছে তার আনতে হ্যাঁ আপনাদের নেমে নেই। এই যে স্টক সারি গার্ডের এই নিচে এই নাটটা গেছে, নাটটা তো কালকে বাজার শোরুম দিয়ে ঠিক করছিলাম। এটার নিচে এটা ঢুকে এমনভাবে আটকাইতো যে আমার পিসের চাকা টলতো। তো এই কারণে আজকে যাচ্ছে যে এই জায়গায় অন্য একটা সারি গার্ড ইনস্টল করতে পারি কিনা। সাথে আমার যে একটা ডিস্ক লক আছে, ডিস্ক লকটা রাখার মতো কোনো জায়গা নেই। ডিস্ক লক রাখতে হলে আগে এই জায়গায় রাখ। আর এখন যেহেতু নাই, ভাবতেছি আজকে যেটা প্ল্যান নিছি নতুন একটা সারি গার্ড লাগায় এইটা কাটবো ওই জায়গা দিয়ে কাইটে এটারে ওই জায়গায় ঢালাই দিয়ে নিয়ে আসবো যাতে আমি ডিসলকটা রাখতে পারি। তো বন্ধুর ওই কাজটা শেষ হলেই বিদ্যুৎ বিলটা দেওয়া শেষ হলে যাবো হলো জোরপুরের পুকুর পাড়ের দিকে। ওই জায়গায় নাকি সারি কার্ড আছে, ফোন দিছিলাম। এই জায়গায় গাজীপুর মোটরস আছে, তারা বলছে যে ভাই আসেন দেওয়া জায়গাটা সারি কার্ড আপনারা দিতে পারবো না। তো চলেন বাকি কথা, রোডে যেতে যেতে হবে না, এখন একটু ওয়েট করি এই বন্ধুর কতক্ষণ লাগে শেষ করতে। এই সামনে হলো শালনা বাজার, বুঝছেন, যাওয়ার সময় দেখাবো না আপনাদেরকে শালনা বাজারের কি অবস্থা। ওকে চলেন তাহলে যাই, ওদিকে দেখি আজকে কাজটা কতটুকু ভালোভাবে করে নিয়ে আসতে পারি, মানে মন মতো করতে পারি আর কি। আজকে প্লেয়ার হিসেবে রাইড করতেছি, তো গাড়ি চালাচ্ছে আমার একজন দক্ষ এক্সপিরিয়েন্সড বাইকার, সে আবার আমার খুব কাছের বন্ধু। তো চলেন আজকে আপনাদের সাথে এই সারিঘাটটা আর লেডিস ফুট রেস্টের কী অবস্থা দাঁড়ায় সেটাই শেয়ার করি। কতটুকু ভাবছি আর কতটুকু কি করতে পারি সেটাই দেখাই। চলেন, ভাবছিলাম যে শালনা হয়ে জয়দেবপুরের দিকে যাব, কিন্তু শালনার জয়দেবপুরের রোডের যা অবস্থা খুবই নাকি খারাপ। তাই ভাবলাম যে শিমুলতলি ঘুরেই জয়দেবপুরের দিকে যাই। তো এটা হলো আমাদের এখানের বিএডিসি বাজার। এখানে সন্ধ্যাবেলা মোটামুটি গ্রামের সব সতেজ শাকসবজি আর মাছ মুরগি মোটামুটি সবই পাওয়া যায়। গাজীপুরে এমনি বাইকের পার্সপাতির যেসব দোকান, তাতে আমি খুবই সন্দিহান যে কতটুকু কি পাবো, কীরকম সারি গার্ড চাচ্ছি, তার সাথে যেরকম ফুট রেস্ট চাচ্ছি সেরকমটা আদৌ পেলে হয়। তো এটা হলো গাজীপুরে জয়দেবপুর বাস স্ট্যান্ড পার হয়ে একটা গলি। এখানে গাজীপুরের সব প্রিন্টিং প্রেস প্লাস বিয়ের কার্ডের সকল সরঞ্জামাদি পাওয়া যায়। এটা হলো রাজবাড়ির মাঠ, জয়দেবপুরের একটা আকর্ষণীয় জায়গা। এই মাঠের পাশেই জয়দেবপুরের সবচেয়ে বড় রথের মেলা বসে। রাজবাড়ির মাঠ পার হয়ে আমরা চলে আসছি জোরপুকুর পাড়ের দিকে। জয়দেবপুরে যত বাইকের গ্যারেজ আছে প্লাস যত পার্সপাতির দোকান আছে বাইকের, সবই এখানে। তা দেখি তারা কতটা কি সারি গার্ড প্লাস লেডিস পাদানি ম্যানেজ করে দিতে পারে এবং তাদের কতটাই বা কী কালেকশন আছে। তো আমি যেরকমটা আইডিয়া করছিলাম যে তাদের কাছে শাড়ি গার্ড তো পাবোই না, যেটা পেলাম সেটা হলো আমার কাছে যে লেডিস ফুট রেস্টটা আছে সেটাই। তবে এখানের একটা ভাই একটা ইন্টারেস্টিং কাহিনী বললো, সেটা হলো আমার বাইকে যে লেডিস ফুট রেস্টটা লাগিয়েছিলাম মিরপুর থেকে, সেই লেডিস ফুট রেস্টটা নাকি R15-এর। তো আমার খুব অবাক লাগলো, মিরপুরের যেই দোকান থেকে এই প্রোডাক্টটা লাগাইছিলাম সেটা আমার কলিগের খুবই ট্রাস্টেড একটা দোকান ছিল, তারা কেনই বা আমাকে এরকম একটা জিনিস দিল আমি আসলে ঠিকই বুঝলাম না। আর এটা আরও ক্লিয়ার হয় যখন উনি আমাকে N160 সেম ডিজাইনেরই একটু অন্যরকম লেডিস ফুট রেস্টটা দেখাইলো। তো কি আর করার, সলিউশন তো পেলাম না, যেরকমটা চাইছিলাম তার ধারে কাছেও যায় নাই। তো এখন যাচ্ছি বাসার দিকে। ততক্ষণ আপনারা কিছুক্ষণ মিউজিকের সাথে ভিডিও দেখতে থাকেন, যদি মন চায় ততক্ষণে আমি একটু বাসার কাছাকাছি চাই। এখন আর কোনো উপায় পাচ্ছি না কিভাবে এই সারি গার্ড প্লাস লেডিস ফুট রেস্ট লাগাবো। এটা যেটা লাগাইছিলাম সেটা আসলে কোনো কাজেরই না। যদি কোনো R15 ইউজার এই ভিডিও দেখেন তাহলে আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা হলো লেফট সাইডের লেডিস ফুট রেস্ট,
এখন অনলাইন ছাড়া আর কোনো ভরসা দেখতেছি না। অনলাইনে কিছু পেজ দেখলাম, তাদের কাছে N160 অনেক জিনিসপত্র পাওয়া যায়, তো তাদের কাছ থেকেই রিস্ক নেব কিনা, শুধু টাকা দিয়ে ধরা না খেলেই হয়। তো কি করি না করি সেটা পরবর্তীতে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। That's all for today. Remember one thing, we talk, we write and we share. That's it.